কিন্তু তাকওয়া কার মধ্যেই নাই। কথা বলেন আছে? innal hamdalillahil akramil ladzi khalaqal insana wa karrama خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والبرهان التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زكاة طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যারা দরুদ ইব্রাহিম পারেন আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মনটা যদি হইতো পুবালা হাওয়া হইতো যদি শুভ্র কবুতর
মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নেতা ঘুমাই নিরন্তর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুঃখ যদি দাও গো কবু, শক্তি দিও প্রভু সহিবার, হৃদয়টারে কবুল করো কোরআন হাদিস বুঝিবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাইজানরা কি সমস্যা আপনাদের? বসা যাবে না? হ্যাঁ, একটু বসেন। আর এই সাইডে যারা বসে আছেন ভাইরা, মেহেরবানি একটু আমার সামনে আসা যাবে না? কষ্ট পাবেন, শীতের দিন একটু কষ্ট হবে। তবে আমি আপনারা যদি দিকে না আসেন, আমাকে এই দিক থেকে আপনার দিকে তাকিয়ে কথা বলতে হবে। একটু অনুরোধ জানাবো, একটু সামনে আসেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমার সাথে বলা যাবে? একটু গলাকে সাইজ করেন। শীতের দিন তো অনেক সময় সর্দি কাশ থাকতে পারে গলায়, একটু ক্লিয়ার করতে হবে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য, বেরলো ভীতি তুমির মালেক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। কার না সাদ হয় নিষ্পাপ প্রাণ পেতে, সদ্য ফোটা ফুল সম, খোদার কাছে হওয়া সবচেয়ে প্রিয়তম। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও, শামিল করে নিও।
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, এই কটা মুসল্লি যে সংসদে আলো জ্বালাতে চান, হ্যাঁ চলা যাবে? হ্যাঁ আচ্ছা, যারা আপনারা আজকে তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, এতে কি লস নাকি? লস হয়েছে? আর যারা বাইরে আছে তাদের কি হবে? ওদের যে লস, মুখে মুখে বললে হবে না, কোরআনের আয়াত দিয়ে দলিল দিতে হবে। কোনটা? কোরআনের আয়াত দিয়ে দলিল দিতে হবে। যারা তাফসীর মাহফিলের আয়োজন করার পরে মাহফিলে বসে না, প্যান্ডেলে আসে না, বাদাম ছোলা কটকটি চটপটি কসমেটিক্স খাওয়া দাওয়ার দোকানে ভিড় জমাচ্ছে, এদের বিরুদ্ধে আল্লাহ পাকের কি হুঁশিয়ারি, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, নবীরে তুমি আমার বান্দাদেরকে সতর্ক করে দাও, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমার যে সকল বান্দারা তাফসীরের আয়োজন করেছে, জালসার আয়োজন করেছে, ইসালে সবের আয়োজন করেছে, কোরআনের দার্সের আয়োজন করেছে, অথচ তারা কটকটি চটপটি ছোলা বাদামের দোকানে ভিড় জমিয়েছে, ও নবী তুমি তাদেরকে বলে দাও, কিয়ামতের দিন তুমি নবী আমার ওই সকল বান্দাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করবি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ কিছু যে বললেন না। শীতের দিন তো না বললেও চলবে নাকি? আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যদি কোনো কেসের বাদী হয়, মামলা দেয়, এই মামলাটা খারিজ করার মতো কোন উকিলের জন্ম কি পৃথিবীতে হয়েছে? কেউ কি পারবে? পারবে না। সুতরাং যে সকল ভাইরা বাইরে আছেন তাদেরকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে এই তাফসীর মাহফিলের সামিয়ানা নিচে এসে বসে যান, যাতে করে আপনাদের জনগণের ভিড়ে এই তাফসীর মাহফিলটা সার্থক এবং সাফল্য হয়। ঠিক কিনা বলেন? যাক, আমি ভূমিকাতে সময় নেব না। সর্বোপরি সর্বপ্রথম সে আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান রব, যে মহান মনিব, যে মহান স্রষ্টা আজকে আমাদেরকে শাহলালপুর তাফসীরুল কুরআন মাহফিলে আসার এবং কথা আমাকে বলার এবং সবাইকে শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ, আমরা সকলেই একযোগে সমস্বরে সেই আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে শত দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব নেতা, বিশ্ব নবী, যাকে কেন্দ্র করে আল্লাহ পাক আসমান জমিন লোহে কলম সৃষ্টি করেছেন, সেই নবী আরবীর প্রতি দরুদ ও সালাম পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকাতে আমি বেশি সময় নিব না। শীতের দিন বেশি রাত করা যাবে না, আর বেশি কথাও বলা যাবে না। এই জন্য আমি ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনাতে যেতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আচ্ছা, আপনাদের কাছে আমার কয়েকটা জিজ্ঞাসা। বলেন তো, আমরা যে মাহফিলে এসেছি, এই মাহফিলটার নাম কি? এর কথা বলবেন ভাই, কি নাম? তাফসীরুল কুরআন মাহফিল। যিনারা মঞ্চে বসে আছেন, আমার শ্রদ্ধেয় স্যার, আজকের মাহফিলের সভাপতি
হাজারো আলমের উস্তাদ, উস্তাদুল মুকাররম, সুনামধন্য বিদ্যাপীঠ এনায়েতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার, অত্যন্ত ভালো মানুষ। আমি এর আগেও এখানে প্রোগ্রামে এসেছি, স্যারকে পেয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ। আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সুতরাং যেহেতু একটা যোগ্য আলেম এখানে আছে, এরপরে আমরা যে মাহফিল এসেছি সেই মাহফিলটা হচ্ছে যুগ শ্রেষ্ঠ কি ওশিবানী মহাগ্রন্থ কুরআনুল কারীম। যোগ্য সভাপতি আছে, আমার সাইডে যোগ্য একজন ভাই আছেন, সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীম। এগুলো বাদ দিয়ে আজকে যদি আমি আমার বাপদাদার কোনো কিস্সা কাহিনী এখানে বলি, বলেন তো তাহলে তাফসির মাহফিলের কি হক আদায় হবে? কত বলেন, হক আদায় হবে কি হবে না? আপনাকে একটা বিষয় বুঝতে হবে, জালসার তাফসির মাহফিল এক জিনিস নয়। এখানে তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ থাকবে, ব্যাখ্যা থাকবে, শানে নজুল থাকবে। এরপরে ওই আয়াত সংশ্লিষ্ট বর্তমানের কি অবস্থা, এই অবস্থা বিশ্লেষণ করে এখান থেকে কি শিক্ষা বক্তা কি নিল, শ্রোতা কি নিল, এরই সমন্বয়ে যে মাহফিল সেটা হলো তাফসির মাহফিল। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে এই কুরআনুল কারীমের একটা মর্যাদা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি 23টি বছর ধরে বিভিন্ন সরায় উত্তরায়কে উপেক্ষা করে 30 পারা 114টি সূরা সম্বলিত কিতাব অবতীর্ণ করেছেন, যেই কিতাবকে বলা হয় মুকাম্মাল লিজামে হায়া। সুবহানাল্লাহ বলেন। দি হোলি কোরআন ইজ দ্য পাওয়ারফুল টু এনাফ কন্টেন্ট দ্যাট ইটস মানব জাতির সমস্ত প্রকার সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক যে কিতাবটা নাজিল করেছেন তার নাম কি? কুরআনুল কারীম। সুতরাং আলোচনা হবে কোরআন থেকে। আলোচনা কোথা থেকে হবে? কোরআন থেকে। তা আমি চিন্তা করলাম কি আলোচনা করা যায়। আমি তো পরিচিত মানুষ, বিভিন্ন সময় এসেছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, তো ভাবলাম যে অনেক বিষয় তো আলোচনা করেছি, আজকে একটা নতুন বিষয় আলোচনা করব। যে আলোচনাটা হলো যে আমরা তো মোটামুটি মাশাআল্লাহ শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ শান্তিতে নাই আছি। আপনি যেখানে যে অবস্থাতেই থাকেন না কেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। কিন্তু অরিজিনালি আমরা শান্তিতে কিন্তু নাই। শান্তিতে আছি কি? শান্তিতে নাই। বিভিন্ন জন বিভিন্ন রকম সমস্যায় মশগুল, আছে না নাই? কারো অর্থনৈতিক সমস্যা, কার ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে চাকরির সমস্যা, কার ছেলে মেয়ের বয়স হচ্ছে বিয়ে দেওয়ার সমস্যা, অনেক সমস্যা। কিন্তু এই সমস্ত প্রকার সমস্যাগুলোকে উপেক্ষা করে আমরা শুকরিয়া আদায় করি যার, তিনি কে? আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার বিষয়টা আপনাদের জন্য বেছে নিলাম যে মানুষের সবচাইতে বড় সমস্যা হলো টাকার সমস্যা। কি সমস্যা? টাকার সমস্যা। তো আজকে আমি যে আলোচনা করব, এই আলোচনার বিষয় আজকে হলো বড়লোক হওয়ার উপায়। কি? টাকাওয়ালা হওয়ার উপায়। কোন কাজ করলে বেশি টাকা পাওয়া যাবে? আচ্ছা, টাকা যদি আমরা পেয়ে যাই তাহলে কোনো সমস্যা থাকতে পারে কি? কথা বলেন, থাকতে পারে না। তাহলে আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো কিভাবে টাকা পাওয়া যায়। কিভাবে টাকা পাওয়া যায় এই সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা আরাফ 7 নম্বর সূরা 96 নম্বর আয়াতে সুন্দরভাবে তার বান্দাদেরকে কেমন করে টাকাওয়ালা হওয়া যায় এটা বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বললেন, যদি কোনো এলাকাবাসী
যদি কোনো জনপদের লোকেরা টাকাওয়ালা হতে চায়, অর্থাৎ আমার রহমতের বরকতের যদি আশা করে, তাহলে তাদেরকে কাজ করা লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। শীতের দিন সব জমাট বেঁধে গেছে, ঠিক আছে না, কণ্ঠ বের হয় না। চিন্তা করতেছেন হুজুর আপনি ওয়াজ করলেন, খাই দায় ভালোই কষলেন, আবার টাকা নিয়ে বাড়িতে যাবেন, পারলে আপনি চিল্লান, আমরা বসে থাকি নাকি? একটা গল্প মনে পড়লো, গল্পটা বলবো কি? আচ্ছা, বইয়ের কথা শুনে কে কে আসছেন আজকে মাহফিলে? এরকম কেউ আছে? আছে কি? গল্প একটা মনে পড়লো। এই যে এখন টিসিবির চাল টাল দেয় না, দেয় তো, ইউনিয়ন পরিষদগুলোতে দেখা যায় যে সিরিয়াল ধরে মানুষ টিসিবির লাইন ধরে চাল ডাল তেল নেয় কি নেয় না? এক মুরব্বীর চাচা অনেক কষ্ট করে টিসিবির কার্ড পেয়েছে। এখন চাচাকে শিখিয়ে দিয়েছে, শোনেন বুড়া মানুষ বেশি হুড়াহুড়ি করবেন না, ইউনিয়ন পরিষদে যাবেন, যেখানে যে দাঁড়াবেন ওখানেই থাকবেন, সামনেও যাবেন না পিছনে যাবেন না, যখন আপনি সিরিয়াল পাবেন তখন নিবেন। পরামর্শ ভালো না খারাপ? খারাপ। তো অনেক লোক হুড়াহুড়ি। এখন এই ম্যানেজার থাকে না, যে ম্যানেজারটা স্লিপ নেয় আর চাল টাল দেয়, ম্যানেজার বিরক্ত। ম্যানেজার সবাই চুপ করেন, যারা বইয়ের কথা শুনে এসেছেন তারা এই লাইনে দাঁড়াবেন। একটা লাইন করে দেয়, যারা বইয়ের কথা শুনেছেন তারা এই লাইনে দাঁড়াবেন। দেখে যে সবাই লাইন থেকে এক লাইনে, শুধু ওই বুড়ো চাচা একাই দাঁড়িয়ে আছে। ম্যানেজার বলছে যে যাকরে বারে মুরব্বি চাচা, আপনি একজন সলিড মানুষ রে, বাহ আপনি একজন সলিড মানুষ, যা দেখলাম এলাকার যত মানুষের সবার চাইতে আপনি ভালো, বইয়ের কথা শুনেন না। তো মুরব্বি চাচা ম্যানেজারকে বলছে যে ম্যানেজার সাহেব, যা পারে তাই বলেন, আপনার সব কথা শুনতে রাজি আছে কিন্তু স্থান ছাড়তে রাজি নাই। ম্যানেজার বলছে কেন? তো বলছে যে যখন বাড়ি থেকে বের হয় তখন তোমার চাচি বলে দিছে টিসিবি নিতে যাচ্ছেন, যে যেখানে দাঁড়াবেন সেখানেই দাঁড়িয়ে থাকবেন, সামনেও যাবেন না পিছনেও যাবেন না। কথা কিছু বোঝা গেল? তারা বলেন তো ওই লোকটাও কি বইয়ের কথা ছাড়া এসেছে না আসে নাই? কথা বলেন। তা আপনারাও কি এরকম চিন্তা ভাবনা করে আসছেন নাকি, যে বাড়ির থেকে বাড়িয়ারি বলে পাঠাইছে যে ওয়াজ শুনতে যাচ্ছেন যান, ধান টান মারা হয়নি, দোকানে বেশি ভিড় জমানোর দরকার নাই, হুজুরের ওয়াজ শুনবেন, যেখানে যা বসবেন ওখানে বসে থাকবেন, হুজুর যা বকে বকু কোনো কথা বলবেন না, শীতের দিন চুপ করে বসে থাকবেন, এটাই নাকি? যদি তা না হয় তাহলে একবার তাকবীর না দিলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আলহামদুলিল্লাহ, সবই তো ঠিক আছে। একটু কথা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। আর যদি কথা না বলেন তাহলে আমার মুখ থেকেও কথা বের হবে না। সুতরাং আপনাদের যে কাঙ্ক্ষিত আলোচনা, সেই আলোচনার লক্ষ্যে আমিও পৌঁছতে পারবো না। তো যাক, মূল আলোচনাতে আসি। আল্লাহ পাক সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে বললেন যে যদি কোনো জনপদের লোকেরা রহমত বরকত পেতে চায়, অর্থাৎ টাকাওয়ালা হতে চায়, তাহলে তাদেরকে কাজ করা লাগবে দুইটা। এক নাম্বার কাজ হচ্ছে আমানু, ঈমান আনতে হবে, ওয়াত্তাকুল্লাহ। আর দুই নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। যারা ঈমান আনবে এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন আসমান জমিনের ফাঁকা জায়গার মধ্যে যতগুলো রহমত বরকত আছে, আল্লাহ পাক ওই বান্দার জন্য সমস্ত প্রকার রহমত বরকতের দরজা খুলে দিবে। আসতে বলেন সুবহানাল্লাহ। যাক, ওয়াজ তো মোটামুটি বোঝা হয়ে গেল, তাই না? তাহলে এখন আমাদের ঈমান আছে কিনা এটা তো টেস্ট করা দরকার, যে আসলে আমরা ঈমানদারের মধ্যে পড়ি কিনা। টেস্ট করা দরকার নাই? আচ্ছা,
এখন আল্লাহকে বললাম, আল্লাহ রহমত বরকতের দরজা তুমি খুলে দিবা। এই সময় আমাদেরকে শর্ত দিয়েছো দুইটা। এক নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে, দুই নম্বর শর্ত হলো তাকওয়া নীতি অবলম্বন করতে হবে। এখন যদি আল্লাহকে বলা হয়, আল্লাহ এখন আমরা ঈমানদার কিনা, আমাদের ঈমান আছে কিনা, এটা চেনার উপায় কি? এটা চেনার উপায় সম্পর্কে আল্লাহ পাক সূরা আনফাল 2 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, ঈমানদার তো তারাই যাদের সম্মুখে কুরআনুল কারীমের যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তাদের অন্তরটা কেঁপে কেঁপে ওঠে। যখন কুরআনুল কারীমের আয়াতটা তেলাওয়াত করা হয় তখন তারা একদম কম্পিত হয়ে ওঠে। শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন তারা সদা সর্বদা আমি আল্লাহ আমার উপর ভরসা করতে থাকে। তাহলে আমাদেরকে সর্বোপরি ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। ভরসা কি আমাদের আল্লাহর উপরে আছে? এখন আল্লাহকে বললাম, আল্লাহ বুঝতে পারলাম ঈমানদার হতে হলে ভরসা করতে হবে তোমার উপরে। যদি আমরা ঈমানদার হই, যদি ঈমান আনি, তাহলে আল্লাহ আমাদেরকে তুমি কি দিবে? প্রশ্ন আছে না নাই? পাবলিক তো চালাক কম না, কারণ বিনা লাভে পাবলিক তুলাও বই না। আল্লাহ পাক বললেন সূরা কাহাফ 107 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনো আর যদি সৎ কাজ করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। জান্নাত তো সবাই পেতে চায় নাকি বলেন? জান্নাত তো আসলে খুব কঠিন জিনিস নয়। কঠিন জিনিস কি? সহজেই তো পাওয়া যায়। পাওয়া যায় না? সহজে পাওয়া যায়? জান্নাতে যেতে হলে কষ্ট করা লাগবে। তবে জান্নাতে যখন আপনি যাবেন, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। তবে জান্নাত কেমন? যে জান্নাতটা আল্লাহ পাক ঈমানদারদেরকে দেবেন, এই জান্নাতটা কেমন? এই জান্নাতের বর্ণনা একটু দেই, শুনবেন তো? জান্নাতের বর্ণনা যে, জান্নাতে তো আমরা জানি যে হুরি থাকবে। হুরি থাকবে এটা আমরা জানি না? তো হুরি কেমন কেউ দেখছেন নাকি? হাদিস শরীফের মধ্যে এসেছে যে জান্নাতের হুরিরা যদি বঙ্গোপসাগরে একবার থুতু নিক্ষেপ করে, তাহলে পুরো বঙ্গোপসাগরের পানি একদম মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মধুর চাইতেও মিষ্টি হবে। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই? জান্নাতের হুরগুলো যদি পৃথিবীতে যদি থুতু নিক্ষেপ করে, তাহলে পুরোটা পৃথিবী সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাবে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতের হুরিদের গায়ের যে ওড়না, কাপড় বাদ দেন, 3 পিস শাড়ি এগুলো বাদ, জান্নাতের হুরিদের যে গায়ের ওড়না, এই ওড়নাটা যদি বিক্রি করা হয়, তাহলে এরকম পৃথিবীকে মাত্র 70 বার কেনা যাবে। সুবহানাল্লাহ। কালকে বলবেন। জান্নাতে একটা বটগাছ থাকবে, যেই বটগাছ তার যে আয়তন, আকার, একটা তেজি ঘোড়ার কমচে কম 500 বছর লাগবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পৌঁছতে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে
সেই বট গাছ কত বড়! শুধু কি তাই, ওই বট গাছে কোটি কোটি পাতা থাকবে, প্রত্যেকটা পাতায় একটা করে হুরি বসে থাকবে। আর এই হুরিরা যারা জান্নাতি হবে তাদের জন্য গান গাইবে। সুবহানাল্লাহ বলেন। নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানু নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসকাতু, তোবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু মারহাবা বলেন। আমার ভাইরা, এরকম একটা জান্নাত দিবেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলল, যদি তোমরা আমি আল্লাহ আমার প্রতি যদি ঈমান আনো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহ পাক বলল, আমি তো তোমাদেরকে জান্নাত দিব, তবে হ্যাঁ, এই জান্নাত তোমাদেরকে এমনি এমনি দেওয়া হবে না। আল্লাহ পাক বললেন, আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলল, বান্দারা, তোমরা মনে করেছো এমনি এমনি জান্নাতে যাবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না, তা নয়। ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, যদি তোমরা জান্নাতি হতে চাও, ইমানদারের যদি পরিচয় দাও, তাহলে আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক বললেন, কেমন পরীক্ষা হবে? আর যেই পরীক্ষাটা আমি আল্লাহ পাক দিব, আল্লাহ পাক বললেন, এই পরীক্ষাতে বিজয় দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। বলেন তো, যখন মুমিনেরা বিভিন্ন রকম পরীক্ষায় পড়ে যাবে, তখন মুমিনদেরকে বিজয় দান করবেন কে? আল্লাহ পাক বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলল, যখন পরীক্ষা চলে আসবে, তখন তোমরা ভয় করো না, চিন্তিত হও না, অবশ্যই তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বলেন তো, ইমানদারের যখন আপনি পরিচয় দিবেন, তখন বিপদ আছে না নাই? আচ্ছা, একটা কথা মনে পড়লো, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন মানুষকে, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। বলেন তো, দাওয়াত দেওয়া এটা হুকুম কার? আল্লাহর। এটা ফরজ। আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, এটা হচ্ছে ফরজ। আল্লাহর নবী দ্বীনের দাওয়াতে বের হয়েছেন, প্রতিমধ্যে আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ। আবু জেহেল আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ কই যাও? আল্লাহর নবী বললেন যে আমি দ্বীনের দাওয়াতে বের হয়েছি। সহ্য করতে পারল না। পাশে একটা পাথর খণ্ড ছিল, পাথর খণ্ডটা তুলেই আল্লাহর নবীকে ছুঁড়ে মেরেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে ছুঁড়ে মারল। আমার ভাইরা, আল্লাহর নবীকে যখন পাথর খণ্ডটা মারা হলো, নবীজির কপালটা, ললাটটা কেটে গিয়ে রক্তের ফিনকি বের হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ইন্ডিমেন্ট টাইম, সেই পাশ দিয়ে ছোট্ট একটা বালিকা হেঁটে যাচ্ছিল। আল্লাহর নবীর কপাল থেকে রক্তের ফিনকিটা বের হওয়া দেখে ওই ছোট্ট মেয়েটা তার কাপড়টা ছেড়ে নবীজির ললাট মুবারকটা বেঁধে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রক্তের ফিনকি যখন বন্ধ হয়ে গেল, এইবার ওই মহিলা আল্লাহর নবীকে বললেন, ও আগন্তুক ব্যক্তি, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। আর তুমি কি অপরাধ করেছো যার কারণে আবু জেহেল তোমাকে পাথর নিক্ষেপ করলো, যার কারণে তোমার ললাটটা পেট কেটে গিয়া রক্তের ফিনকি সেখান থেকে ঝরে পড়লো? কাহিনীটা কি? আল্লাহর নবী এবার ওই বালিটাকে বলল, মহিলাটাকে বলল, মামনি, আমি হলাম বিশ্ব নেতা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বীনের দাওয়াত দিচ্ছি আমি, এটা হলো আমার অপরাধ।
আর এটা আবু জেহেল সহ্য করতে না পেরে পাথর খণ্ডটা তুলে আমাকে আঘাত করেছে, যার কারণে আমার কপালটা কেটে গিয়া রক্তের ফিনকি ঝরেছে। অন্যদিকে আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন, যেই পাথরটা নবীজির কপালে মেরেছিল আবু জেহেল, সেই পাথরটা জমিনে পড়ে লাফালাফি উষ্টাউষ্টি শুরু করে দিচ্ছে। আল্লাহর নবী পাথরটাকে হাতে নিলেন। হাতে নেওয়ার পরে নবীজি পাথরকে সম্বোধন করে বললেন, রে পাথর, কি ব্যাপার, তুমি মাটিতে স্থির থাকতে পারো না কেন? উষ্টাউষ্টি করো, কারণটা কি? পাথর মানুষের মতো করে জবাব দিয়ে দিলেন, নবীজি, আবু জেহেল যে পাথর দিয়ে আপনি নবী আপনাকে আঘাত করেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক আমি পাথর আমাকে জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গাতে স্থান দিব না। এ রাসূলুল্লাহ, তবে আপনি সাক্ষী থেকে যান, আল্লাহ পাক যদি আমি পাথর আমাকে জাহান্নামে দেয়, আমি পাথর আপনি নবী আপনার সঙ্গে ওয়াদা করলাম আবু জেহেলকে ছাড়া আমি পাথর জাহান্নামে যাব না। আমার ভাইরা, এরপরে মহিলা ছোট্ট বালিকাটা নবীজিকে বললেন, নবী গো, বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী, তবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে কোরআনের দাওয়াত দেন, এই কোরআনের দাওয়াতটা আমাকে একটু দেন তো, আমাকে একটু বলেন তো। আল্লাহর নবী বললেন, মহিলা, তোমাকে কোরআনের দাওয়াত দিব ঠিক আছে, তবে তোমাকে আগে আমি নবী আমার প্রতি ঈমান আনা লাগবে, ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে। মহিলাটা বলে, রাসূলুল্লাহ, আমি অনেক আগে থেকে আপনার নামটা শুনেছি, কিন্তু আপনাকে সচক্ষে দেখি নাই। যখন আজকে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কুদরতি হাতটা বাড়িয়ে দেন, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপর মহিলাটা নবীজিকে বললেন, রাসূলুল্লাহ, এইবার আপনি আমাকে ইসলামের কিছু আমলগুলো শিখিয়ে দেন। নবীজি বললেন, মহিলা, এখন যদি বেশি কিছু আমল তোমাকে শিক্ষা দেই, এই আমলগুলো তুমি করতে পারবা না, কষ্ট হবে। সুতরাং আমি নবী তোমাকে একটা মাত্র আমল শিখিয়ে দেই, যে আমলটা তুমি সার্বক্ষণিক যে কোনো ভালো কাজের শুরুতে করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার মহিলা বললেন, রাসূলুল্লাহ, তাহলে শিখিয়ে দেন। আল্লাহর নবী বললেন, মহিলারে, যখন তুমি কোনো ভালো কাজ করবা, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে তুমি বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, কাজে কামে শুরুতে বিসমিল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। বলেন, হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজে নেমে পড়ো, কাজে কামে বরকত দিবেন আল্লাহ। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। আমার ভাইরা, এরপর থেকে মহিলা বাড়িতে চলে গেল। যাওয়ার পরে সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে। হঠাৎ করে এই শব্দটা তার মার কানে চলে গেল। তার মা তার মেয়েকে বলল, মেয়েরে, কি ব্যাপার? আমি কয়েকদিন থেকে লক্ষ্য করে দেখতেছি যে তুমি বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলো, তবে আমার মন বলতেছে মনে হয় তুমি মুহাম্মাদের উপর বিশ্বাস স্থাপন করেছ। ছোট্ট বালিকা এরপরে তার মার কাছে গিয়ে বলল, মা, তোমার কাছে আমি মিথ্যা বলবো না। মা গো, আমি বিশ্ব নেতা বিশ্ব নবী মুহাম্মাদের প্রতি ঈমান এনেছি, মুসলমান হয়েছি। এবার মহিলার মা মহিলাকে বলে, মহিলা, তুমি কি জানো এর পরিণতি কি হবে? তোমার পিতা যদি জানতে পারে তুমি ঈমান এনেছো, মুসলমান হয়েছ, তাহলে তোমার পিতা তো অত্যন্ত রাগীব মানুষ, তোমাকে আর দুনিয়াতে বেঁচে রাখবে না। মা মেয়ের যখন এরকম কথাবার্তা চলছিল, ইন দি মেন টাইম
তার পিতা বাইরে থেকে বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, মা মেয়ের কথোপকথনগুলো তার পিতার কানে চলে গেল। এবার তার পিতা তার মেয়েকে বলল, মেয়েরে কি ব্যাপার, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? মেয়ে বললেন, বাবা হ্যাঁ ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি। এরপরে তার বাবা বলল, মেয়েরে তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমি তোমাকে ভালোভাবে বলতেছি, তুমি মুহাম্মাদের দিনটা বাদ দিয়ে আবার পূর্বের ধর্মে চলে আস। থাকা যাবে না, ঈমান আনা যাবে না, মুহাম্মাদের কথা শোনা যাবে না। একমাত্র কেবলমাত্র আমরা যে দেবদেবীর পূজা করি, উপাসনা হয়ে যায়, এইদিকে ফিরে আসো। মহিলা বলল, বাবা যতক্ষণ পর্যন্ত আমার চোখের পাতা নড়ে, আমার নাসিকা নিঃশ্বাস টানবে, ততক্ষণ পর্যন্ত আমি মহিলা ঈমান থেকে এক বিগত দূরে সরে দাঁড়াবো না। তার পিতা নিরুপায় আবু জেহেলের কাছে চলে গেল, বলল, আমাদের নেতা ও আবু জেহেল, আমার মেয়েকে মুহাম্মদ জানি কেমন একটা কি করেছে, আমার মেয়ে দেখতেছি মুহাম্মাদের দ্বীনের উপর, ইসলামের উপর সে অবিচল হয়েছে, ইস্তিকামাত হয়ে গেছে, মুহাম্মাদের প্রতি ঈমান এনেছে। সুতরাং আপনি আমাদের নেতা, আপনি যদি আমার মেয়েকে গিয়ে একটু বোঝান, হয়তোবা আমার মেয়ে মুহাম্মাদের দ্বীন থেকে দূরে সরে দাঁড়াবে, আমাদের দিকে ফিরে আসবে। আবু জেহেল এবার চলে আসলো। আসার পরে মেয়েকে বলল, রে মেয়ে তুমি কি আমাকে চেনো? বলল, হ্যাঁ আপনাকে চিনি, আপনার নাম আবু জেহেল। বলল, মেয়ে তুমি জানো তোমার পিতা আমার বন্ধু মানুষ, সুতরাং তুমি আমার বন্ধুর মেয়ে, আমি তোমাকে একটা অফার করি। ও মহিলা শুনে নাও, তোমার প্রতি আমার অফারটা হলো, আমি আবু জেহেল মক্কার সব চাইতে ধনী ব্যক্তি, সুতরাং আমার মাত্র একটা ছেলে আছে, আমার ছেলের নাম হলো ইকরামা, আমি ধনী মানুষ, আমার ছেলে ইকরামার সঙ্গে তোমাকে বিয়ে দেব, আর তুমি ধনাঢ্য পরিবারের পুত্রবধূ হয়ে যাবে। সুতরাং মুহাম্মাদের প্রতি যে ঈমান এনেছো, সেখান থেকে তোমাকে এখানে ব্যাক করা লাগবে। ওই না বলল, আবু জেহেল তুমি কাকে প্রলোভন দেখাও, কাকে তুমি লোভ দেখাও? তুমি তো জানো না আমি মহিলা, আমার জীবনটা চলে যেতে পারে, কিন্তু ঈমান থেকে আমি দূরে সরতে পারি না। পাশে মেয়েটার বাবা দাঁড়িয়েছিল এবং এবার তার পিতা মেয়েকে বলতেছে, মেয়েরে তুই কি জানিস আমি তোর পিতা অত্যন্ত রাগীত মানুষ, এই তো আমার হাতে নাঙ্গা তরবারি, এই তরবারিটা দিয়ে তোর একটা হাতকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। এখনো বাদ দে, মুহাম্মাদের কথা মুখ থেকে বের করবে না। মহিলা বলল, বাবা তুমি কাকে তরবারির ভয় দেখাও? তরবারির ভয় দেখে তুমি আমাকে স্টপ করতে পারবে না, কেননা তরবারের নিচে আল্লাহ পাক জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো যদি মুমিনেরা বিপদে পড়ে যায়, তাহলে এই বিপদ থেকে মুমিনদেরকে কে বাঁচাবে? আল্লাহ পাক বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সূরা রুম 47 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, যখন মুমিনেরা বিপদে পড়ে যায়, বিপদ যখন মুমিনদের ঘাড়ে এসে চেপে বসে, তখন ওই মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কবি বলেছেন, হে যায় বদরে পয়দা কুন ফেরেশতে কেরি নসরত কো खुदार सकत गर्दू से কাতার আঁধার কাতার ধি। কবি সম্রাট আল্লামা ইকবাল বললেন, যদি মুসলমানরা
আজও পর্যন্ত যদি তাদের ইমানের বলে বলিয়ান হয়ে যায়, তাদের ইমানটাকে যদি তারা মজবুত করে, তাহলে বদরের প্রান্তরে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে যেমন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন, আজও আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে বিজয় দান করবেন। যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই সময় মেয়ে তার পিতাকে বলল, বাবা তুমি আমাকে যতই ভয় দেখাও কোনো কাম হবে না। এই কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে তার পিতা একটা বিশাল বড় পাথর খণ্ডের উপর মেয়েটার ডান হাত রেখেছে। এবার মেয়েকে বলছে, না মেয়ে, তুই ইমান ত্যাগ করবি কিনা বল। যদি ইমান ত্যাগ না করিস, তাহলে আমার হাতে যে তরবারি, এই তরবারিটা দিয়ে তোর হাতটাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। এবার মেয়ে কোনো কথা বলে না, চুপ করে আছে। আল্লাহ পাক এবার ফেরেশতাকে বললেন, ফেরেশতারে, আমার বান্দি বিশাল বড় এক ইমানি পরীক্ষাতে পড়েছে। ও ফেরেশতা, তুমি জলদি করে চলে যাও, আমার বান্দির হাতটাতে একটা পুশ করে অবসর ইনজেকশন দিয়ে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। এরপরে তার পিতা কোনো কথাই বলল না, সঙ্গে সঙ্গে বিশাল বড় এক তরবারি দিয়ে তার মেয়েটার ডান হাতে একটা কূপ মেরে বডির থেকে হাতটা আলাদা করে দিয়েছে। হাতটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপরে মহিলা সুন্দর করে মুস্কি হাসি হাসতেছেন আর তাকিয়ে আছেন, কোনো কথা বলেন না। পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল তার পিতাকে বলেছে, দেখেছো কত বড় বেয়াদব তোমার মেয়ে, ভয়ই করে না। সুতরাং একে কি করা লাগবে? সাইজ করা লাগবে। কি সাইজ? তার পিতাকে বললাম, তোমার মেয়েকে তুমি সর্বশেষ অফার করে দাও যে সে ইমান থেকে ফিরে আসবে কিনা। যদি ইমান থেকে ফিরে না আসে, তাহলে তাকে একটা বন্দি ঘরে রেখে দাও। বন্দি ঘরটা হলো এরকম, যেই ঘরের জানালা থাকবে না, কোনো আলো অন্ধকার আসবে না, এমনকি তাতে কোনো খাবার দাবারও দেওয়া হবে না। সেটা হলো আয়না ঘর। কি ঘর? এই আয়না ঘরটা আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে প্রথম তা নয়, আবু জেহেল প্রথম এই আয়না ঘরের ব্যবস্থা করে রেখেছিল। বলেন ঠিক কিনা? মহিলাকে এবার আবু জেহেল তার পিতাকে পরামর্শ দিলেন, তোমার মেয়েটাকে আয়না ঘরের মধ্যে বন্দী করো, যে এই ঘরটাতে কোনো আলো যাবে না, কোনো খাবার দেওয়া যাবে না, পৃথিবীর কোনো সারা শব্দ পাবে না, এমন একটা নিথর ঘর বানিয়েছি এই ঘর। এই ঘরটার মধ্যে আয়না ঘরে তোমার মেয়েটাকে ঢুকিয়ে দাও। তোমার মেয়েটা এখানে না খেয়ে মরে পচে এখান থেকে শেষ হয়ে যাবে। আমার বন্ধুরা, আবু জেহেলের পরামর্শে সেই ঘরটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। বেশ কিছুদিন পার হয়ে গেছে। এইবার মেয়ের মা তার পিতাকে বলছে, স্বামী গো, বেশ কিছুদিন হয়ে গেল, মন বলতেছে আমাদের মেয়েটার দুনিয়াতে বেঁচে নাই। সুতরাং অন্তত এই মেয়েটাকে আয়না ঘর থেকে বের করে অন্তত তাকে একটু দাফনের ব্যবস্থাটা করে দাও। এরপরে বইয়ের কথা শুনলাম, মনে মনে ভাবলো ঠিকই তো বলেছে, আমার মেয়েটা তো আর বেঁচে নাই। সুতরাং তাকে ওই বদ্ধ ঘর থেকে বের করে নিয়ে এসে তাকে দাফন করে দেওয়া হোক। এবার যখন ওই ঘরের তালা খুলতে গিয়েছে, তালা খুলতে যাবে, ডান হাতে নাকটা চেপে ধরে বাম হাতে তালা খুলতেছে, কিন্তু বাম হাত দিয়ে তালা আর খুলে না। এইবার করবে কি, দুই হাত দিয়ে তালাতে ধরে যখন চাবির একটু পাক দিয়েছে, তালা খুললো, কিন্তু আল্লাহর কি অপার মহিমা, সঙ্গে সঙ্গে সুন্দর একটা মেশক আম্বরের গন্ধ তার পিতার নাকে চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে তার পিতা তো অবাক হয়ে গেল, তার স্ত্রীকে ডাকলো, ডেকে বলল, প্রাণের স্ত্রী রে, আমার তো ধারণা ছিল যে হয়তো বা আমাদের মেয়ে এই বন্দি ঘরের মধ্যে মারা গেছে,
লাশটা হয়তো বা পচে গেছে, পোকা লেগেছে, গন্ধ দুর্গন্ধ বের হবে, কিন্তু এই ঘরের তালা খুলতে দেখি সুন্দর একটা গন্ধ আমাদের নাকে চলে আসলো। কাহিনীটা কি? এবার ঘরের দরজাটা খোলা হলো, দেখা গেল যে বন্দি করা ওই মেয়েটা আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এরপরে তারা ঘরের ভিতরে ঢুকলো। কিছুক্ষণ পর পরে তার মেয়েটা সিজদার থেকে মাথা উঠালো। ওঠানোর পরে তার পিতা জিজ্ঞেস করলো, মা রে, বেশ কিছুদিন থেকে তো তোমাকে এই ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, তোমাকে কি ক্ষুধা লাগে নাই? তুমি কি মরো নাই? আমাদের তো ধারণা হয়তো বা তুমি আর বেঁচে নাই, মারা গেছো। এখানে কি তোমার ক্ষুধার উদ্রেক হয় না, পিপাসিত হও না? এইবার মেয়ে তার পিতাকে বলতেছে, বাবা, যখন আমি বুঝতে পারি আমাকে ক্ষুধা লেগেছে, পিপাসিত হয়েছে, আমি ক্ষুধার উদ্রেক হয়েছে, তখন কে জানি আমাকে সুন্দর করে এক থালা ফল নিয়ে এসে আমার সম্মুখ উপস্থিত করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এরপরে তার পিতাকে বলল, বাবা, শুধু তাই নয়, যখন আমি বুঝতে পারি যে এখন আমার এই আয়না ঘরের মধ্যে, আবদ্ধ ঘরের মধ্যে সুন্দর একটা আলোর আভা পরিস্ফুরিত হয়েছে, তখন আমি বুঝতে পারি এখন সুবহে সাদিক হয়েছে, তখন আমি সঙ্গে সঙ্গে সালাতুল ফজরের নামাজ আদায় করে নেই। এরপরে যখন বুঝতে পারি যে আমার এই আয়না ঘরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আসতেছে, তখন আমি বুঝতে পারি আল্লাহ পাক সূর্যটাকে পশ্চিমা গাছে একদম ডুবু ডুবু ভাব শুরু করে দিয়েছে, তখন আমি বুঝতেই পারি এখন সালাতুল মাগরিবের নামাজের সময় হয়েছে, তখন আমি নামাজ আদায় করে নেই। এমনি ভাবে করে আমি দীর্ঘদিন ধরে এখানে আছি। আল্লাহ পাক আমাকে কেন জানি কিভাবে গায়েবে একটা মদত দিয়ে আমার খানা দানার সমস্ত প্রকার ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাইরা, যদি ইমানের বলে বলিয়ান হয় মানুষ, সাহায্য করার ওয়াদা কে করেছেন? আল্লাহ পাক। সুতরাং আমাদের ইমানটাকে মজবুত করতে হবে। ইমানটাকে মজবুত করার জন্য হাত যদি যায়, কান যদি যায়, জীবন যদি যায়, শাহাদাত যদি হতে হয়, আল্লাহর উপর অবিচল বিশ্বাস থেকে পৃথিবীর থেকে বিদায় হতে চাই, বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামকে বিজয় করতে গিয়ে বউ যাই যাক, সন্তান এতিমই হোক, আমরা মুসলমান বীরের জাতি, কখনো বাতিলের কাছে আমরা মাথা নত করতে রাজি নাই, বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সদা সর্বদা ইস্তিকামাত থাকতে হবে আল্লাহর উপর। কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে বরকতপূর্ণ হওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য ইমানের উপর টিকে থাকার দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা, এরপরে দ্বিতীয় পয়েন্ট যেটা আল্লাহ পাক বলছে, যদি টাকাওয়ালা হতে চাও, যদি তোমরা ধনী হতে চাও, আমার রহমত বরকতের দরজাটা যদি তোমাদের জন্য খুলে নিতে চাও, কাজ কয়টা ভাই? কয়টা কাজ? দুইটা। একটা হলো ঈমান আনতে হবে, দুই নম্বর হচ্ছে তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ, তাকওয়াবান হব, ঠিক আছে, তাকওয়া অর্জন করতে হলে তুমি যারা মুত্তাকি তাদের সঙ্গে কি আচরণ করে থাকো? আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলল, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, আমি আল্লাহ, আমাকে ভয় করে, আমি রব্বুল আলামিন তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। এখন আল্লাহকে বললাম, আল্লাহ, কি পরিমাণ তুমি ভালোবাসো, কাকে কি পরিমাণ তুমি ভালোবাসো, আর কে সবচাইতে বড় মুত্তাকি?
কে সবচাইতে বড় সম্মানিত? আল্লাহ পাক বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলল আমার কাছে সম্মানিত হওয়ার জন্য টাকা লাগবে না, পয়সা লাগবে না, হাফেজ হওয়া লাগবে না, আলেম হওয়া লাগবে না, যুক্তিবাদী হওয়া লাগবে না। আমার কাছে সম্মানিত হতে হলে মাস্টার হওয়া লাগবে না। আমার কাছে সেই ব্যক্তি বড় সম্মানিত যেই ব্যক্তি সবচাইতে বেশি মুত্তাকি। আল্লাহর কাছে সম্মানিত হতে হলে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। রব্বুল আলামিনকে আমার প্রশ্ন করা, আল্লাহ তোমাকে ভয় করতে হবে, মুত্তাকি হতে হবে, তবে তোমাকে কেমন ভয় করব? এমনি এমনি ভয় করব না ভয় করার মতো ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন ও ঈমানদাররা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মরো না। এখান থেকে বোঝা গেল যে মুসলমান না হয়ে যদি মরি খবর আছে না নাই? কথা বলেন আছে না নাই? আচ্ছা আচ্ছা বলেন তো, আমরা কি মুসলমান না কাফের? সবাই মুসলমান? হ্যাঁ সবাই মুসলমান, ঠিক আছে, সবাই তো মুসলমান কিন্তু ইমানদার নয়। হ্যাঁ সবাই মুসলমান কিন্তু ইমানদার নয়। তাহলে এখন কে কে ইমানদার? হাত তুলুন দেখি। সবাই ইমানদার? হ্যাঁ এ কয়েকজন শুধু? মহা বিপদ। ও আজকে বুঝতে সমস্যা হচ্ছে নাকি? বিষয় হচ্ছে যে আমাদের অবস্থাটা এমন হয়েছে যে আমরা ইমানদারও নই, মুসলমানও নই। ঠিক আছে না? অবস্থাটা এমন কি মুসলমানও নয়, ইমানদারও নয়, মাঝখানে। ঠিক আছে না? পুরুষ মহিলা এর মাঝখানে একটা লিঙ্গ আছে, সেটা কি? হ্যাঁ এর কথা বলেন ভাই, সেটা কি? এটাও জানেন? একটা গল্প মনে পড়লো। খসরু পারভেজের মস্তিষ্ক প্রসূত একটা গল্প। তো খসরু পারভেজ রাজা মানুষ, ওনার স্ত্রীর নাম হলো বিবি শিরিন। একটু মনোযোগ দেন। তো রাজা মানুষ সকালবেলা রাজপ্রাসাদে বসে আছে, রাজা রানী দুইজনে। তো সকালবেলা এক জেলে মাছ বিক্রি করতে যাচ্ছে, রাজপ্রাসাদের পাশ দিয়ে মাছ নিয়ে যাচ্ছে। তো রাজা ডাকছে জেলে এদিকে আয়। কি? তো বলছে হুজুর মাছ। কি মাছ দেখি? বিশাল বড় মাছ। তো যে মাছটা ওজন কর আমাকে দে, ক্ষমতা আছে না নাই? মাছ নিয়েছে, দাম কত? জেলে বলছে যে রাজা মানুষ, মনে মনে বলতেছে রাজা মানুষ, দাম চেয়ে যদি ঠকে যায়। রাজাকে বলছে যে আপনি যা দেবেন তাই। আরে তোর মাছ তুই কত টাকা নিবি বলবি না? তো আপনি রাজা মানুষ, যা দেবেন তাই। রাজা চিন্তা করলো যদি কম দেই এটা তো আমার বদনাম হবে, বললো যে রাজা ঠকালো। রাজা খুশি হয়ে 4000 টাকার কড়কড়া নোট জেলেকে দিয়ে বলছে ধর, মাছের দাম কি সেটা জানি না, খুশি হয়ে তোকে 4000 টাকা দিলাম। মাছ বাড়িতে এসেছে, রানী রাজাকে বলছে মাছের দাম কত? তো রাজা বলছে মাছের দাম হলো 4000। কয় হাজার? 4000। মেয়ে মানুষ তো জানেন ফেসাল পড়া লোক, বলছে যে 4000 টাকার মাছ আমার হাঁড়িতে রান্না হবে না, কারণ এত দামি মাছ খাওয়া যাবে, মাছ ফেরত দেন। রাজা বলছে যে দেখো
আমি রাজা মানুষ, যদি এখন এই মাছটা ফেরত দেই তাহলে আমার তো একটা মান ইজ্জত আছে, মান ইজ্জত থাকবে যে রাজা মানুষ, এত টাকার মালিক, সামান্য 4000 টাকার মাছ ফেরত দিল। সুতরাং এই মাছ ফেরত দেওয়া যাবে না, লক্ষ্মী সোনা রান্না করো, দুজনে খেয়ে দিয়ে ঘুমাই। বলছেন না, তোমার তো কান দোকান কিছুই নাই, বুদ্ধি আমার থেকে ধার নাও। কি বুদ্ধি? তো বলছে যে জেলেকে ডাকো, ডাকার পরে জেলেকে, জেলে তোর মাছ পুরুষ না মহিলা? যদি জেলে বলে যে এই মাছ পুরুষ, তখন বলবে যে আমার পুরুষ মাছ দরকার নাই, মহিলা মাছের দরকার। আর জেলে যদি বলে এই মাছ মহিলা, তাহলে বলবে যে আমার পুরুষ মাছ দরকার, মহিলা মাছের দরকার নাই। বইয়ের কথা না শুনলে তো শীতের দিন ল্যাপ আর গরম হবে না, ঠান্ডা হয়ে থাকবে নাকি বলেন? রাজা জেলে দিকাই আসছে, তারে তোর এই মাছ পুরুষ না মহিলা? জেলে ছিল খুব চালাক। জেলে বলছে যে আমার এই মাছ পুরুষও নয় মহিলাও নয়, আমার মাছ হলো হিজড়িয়া। কি মাছ? হিজড়িয়া মাছ। রাজা জেলে জেলে তুই কি লেখাপড়া করেছিস? বললো না, জীবনে স্কুলই চিনি না। তোর কপাল খারাপ, যদি তুই লেখাপড়া জানতি তাহলে আমার রাজপ্রসাদের সবচাইতে বড় চেয়ারটাই আমি তোকে দিতাম। সুতরাং লেখাপড়া যখন করিস নাই, তোর আরো 4000 লে। কয় হাজার হলো? 8000। আগেরকার টাকা তো আসলে এখনকার কড়কড়ে টাকা নয়, আগে দিনার দিরহামের টাকা ছিল, পয়সা। 8000 যদি হয় এতগুলো তো, তখন পুটলি বান্ধে মাথায় করে রাজপ্রাসাদ থেকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যেতে রাজপ্রাসাদের মধ্যে 1 টাকা ফুস করে কোন দিক দিয়ে পড়ে গেছে। এখন 1 টাকা যখন পড়ে গেছে, রাজা এই জেলে তখন ওই 1 টাকাটা আবার উঠিয়ে নিয়ে যাচ্ছে। ওইদিকে তো রাজার বউ খেপা ফায়ার। রাজা বলছে, দেখছেন কত বড় বেয়াদব জেলে, 1 টাকা পড়ে গেল, অথচ 1 টাকা লোভ সামলাতে পারলো না, আবার পুটলি রেখে আবার 1 টাকা কুড়িয়ে পুটলিতে ভরে বাড়ির থেকে বের হচ্ছে। সুতরাং তাকে একটু সাইজ করা দরকার। তো বলছে সাইজ তো করবো, ঠিকই আছে, আসলেই তো এতগুলো টাকা পেলে 1 টাকা লোভ সামলাতে পারলো না। তোকে যে 8000 দিলাম, 1 টাকা পড়ে গেল, তাহলে এই টাকাও নিতে হবে। জেলে ছিল খুব চালাক। জেলে এবার রাজাকে বলতেছে, রাজা মশাই, আমি লক্ষ্য করে দেখলাম এই 1 টাকা যদি না তুলে নেই তাহলে আপনার 2টা ক্ষতি হবে। আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন, অসম্মানিত যাতে না হন, এই কারণে আমি এই 1 টাকাও তুলে নিলাম। আগের যুগের টাকাতে রাজারা শখ করে নিজেরা বউদের ছবি দিত। এখনো তো আমাদের টাকাতে বিভিন্ন জনের বাপের ছবি, মায়ের ছবি, কার স্বামীর ছবি দেওয়া থাকে। আমার ভাইয়েরা, সে সময় দিনার দিরহামের টাকাতে রানীমার ছবি আছে। এবার জেলে রাজাকে বলল, রাজা সাহেব, আমি লক্ষ্য করে দেখলাম যে যেই টাকাটা পড়ে থাকবে আপনার রাজ দরবারে, সারাটা দিন কত মানুষ আপনার দরবারে আসবে আর যাবে, আর রানীমার ছবি আছে, রানীমার ছবিতে লাথি মারবে আর যাবে। বলেন তো এটা ঠিক কাজ না ঠিক কাজ? ভালো না খারাপ? রাজা বলছে খারাপ। বলছে আমি রানীমাকে ভালোবেসে শ্রদ্ধা করে, যাতে করে আপনার অসম্মানিত না হয়, আপনি যাতে অসম্মানী না হন, যার কারণে এই 1 টাকাটা আমি আবার ফেলে না রেখে তুলে নিয়েছি। এই সময় বলেন তো, মহিলা মানুষের যদি আপনি প্রশংসা করেন তাহলে মহিলা মানুষ মমের মতো গলে যায় কি যায় না? কথা বলেন। মমের মতো গলে গেল রানী। বলছে ঠিকই তো আছে। রাজা এবার জেলেকে বলল, রে জেলে, ঠিক আছে, তুই যখন এত সুন্দর বুদ্ধির পরিচয় দিলি, তোকে আমি আরো 4000 টাকা পুরস্কার দিয়ে দিলাম। এবার রাজা একজন মাইক
গেটম্যানকে রাখলো, ঘোষককে রাখলো, ঘোষক ঘোষণা দিয়ে দেব। যেই ব্যক্তি বইয়ের কথা শুনবে প্রত্যেক দিন তার 12,000 করে টাকা লস হবে। কথা কি সঠিক? খসরু পারভেজের একটা মস্তিষ্ক প্রসূতির কথা না, ঠিক নয়। জাস্ট একটা দৃষ্টান্ত দিলাম। বিষয় হচ্ছে যে আপনি যখন আপনার সংসারটা সাজাবেন, সংসার যখন তৈরি করবেন, এই সংসারে আপনার যতখানি দায় দায়িত্ব অধিকার, মা বোনেরও সমপরিমাণ দায় দায়িত্ব অধিকার আছে না নাই? আছে। এই জন্য মা বোনদেরকে ছোট করলাম তা নয়, জাস্ট একটা বিষয় বোঝানোর জন্য আপনাদেরকে বললাম যে আসলে আমরা ইমানদারও নয়, মুসলমানও নয়, মাঝখানে আছি। কার মতো? কথা বলেন, কার মতো? হিজড়ার মতো, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে ইমানদার হতে হবে সঠিক, এরপরে মুসলমানিত্ব অর্জন করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, ব্যাক টু দ্য পয়েন্ট। এরপরে আল্লাহকে বললাম, আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম, এখন আমাদের কাজ কি করা লাগবে? আল্লাহ পাক বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলল, বান্দারা যখন তোমরা তাকওয়া অর্জন করেছো, এখন তোমাদের কাজ হলো ভালো কাজে তোমরা একে অপরকে সাহায্য করবা, খারাপ কাজে তোমরা একে অপরকে বাধা প্রদান করবে। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজিম বাংলার ঘরে ঘরে, ঠিক কিনা বলেন? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আজি বাংলার ঘরে ঘরে। জালিম শাহির করি না ভয়, তাতে যদি মরণ হয়, তাতে যদি মোর জীবন যায়, ঠিক কিনা বলেন তো? সত্য কথা কি বলা যায়? কথা বলেন, সঠিক কথা কি বলা যায়? অনেক লোক আছে সামান্য এক কাপ চায়ের বিনিময়ে মানুষের কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন আমার ভাইয়েরা, বলেন তো, আপনি যদি এক কাপ চায়ের বিনিময়ে কারো কাছে যদি বিক্রি হয়ে যায় বা হয়ে যান, তাহলে আপনার কি তাকওয়া আছে? আপনি কি ইমানদার? আল্লাহ পাক যে আপনাকে ধনী বানাবে, আপনি যদি ধনী হতে চান, আল্লাহ পাকের রহমত বরকত পেতে চান, বলেন তো আল্লাহ পাক কি আপনার জন্য রহমত বরকতের দরজা খুলে দেবে? এই জন্য তাকওয়াবান হতে হবে। কি হতে হবে? তাকওয়াবান হতে হবে। আমার ভাইরা একটু কান লাগান। উমরের ছেলে আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলতেছেন, চলতে গিয়ে দেখেন বিশাল বড় একটা বকরির পাল। উমরের বেটা আব্দুল্লাহ চিন্তা করলো, বকরির যেহেতু পাল আছে, রাখালো আছে না নাই? রাখালো আছে। আব্দুল্লাহ চিন্তা করলো, আমি বকরির রাখালের তাকওয়া পরীক্ষা করব। এরপরে বকরির রাখালকে খুঁজে বের করার পরে আব্দুল্লাহ বকরির রাখালকে সালাম দিল। সুবহানাল্লাহ বলেন। আর আমরা সামান্য একটা ওয়ার্ডের যদি সভাপতি ফাপড়ি আলাদা সালাম, আর আমরা হুজুর বক্তা আরো, আমি বিশাল বড় বক্তা, আমি সালাম দেব, ওই সালাম দেব। কথা বলেন, ঠিক কিনা? অথচ আল্লাহ নবী বলেছেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে কষতে হবে সালাম, ঠিক কিনা বলেন? তিরমিজি শরীফের হাদিস। স্যার ঠিক আছে না ভাই? কথা বলার আগে সালাম দিতে হবে। আর আমরা একটা মসজিদের মুয়াজ্জিন ভাবি আলাদা, ওরে বাপ রে বাপ রে বাপ। অথচ উমরের ছেলে আব্দুল্লাহ সালাম দিল কাকে? একটা রাখালকে। আমার ভাইরা, উমরের ছেলে আব্দুল্লাহ বকরির রাখালকে বলল, রে রাখাল, এই বকরির পালকার? বলল আমার মনিবের। তো বলছে এখান থেকে একটা বকরি আমাকে দাও। বকরির রাখাল বলল, না,
এখান থেকে একটা বকরি আমি তোমাকে দিতে পারি না, কেননা আমার একজন মনিব আছে, মালিক আছে। সুতরাং আমার মালিক যখন জানতে পারবে আমি একটা বকরি বিক্রি করে দিয়েছি, তখন কিয়ামতের দিন মুসিবতের সময় আমাকে আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। আব্দুল্লাহ বললাম, হে রাখাল, যদি তুমি আমাকে একটা বকরি দাও তাহলে লাভ হবে তোমার দুইটা। জোরে বলেন তো কয়টা? দুইটা লাভ। এক নম্বর লাভ হলো, ও রাখাল, তুমি তো মাসে একটা বেতন পাও, সেটা তো পাবে, আবার আমার কাছে বকরি বিক্রি করবে, এখান থেকেও তুমি টাকা পাবে। দুইটা লাভ। আর আমার লাভ হলো চুরির মালের দাম অর্ধেক, হালকা দাম দিয়ে তোমার কাছ থেকে বকরি ক্রয় করে নিতে পারবো। কি চালাকি আমার ভাইরা! এরপরে রাখাল বলল, রে আব্দুল্লাহ, তুমি কাকে প্রলোভন দেখাও, কাকে তুমি লোভ দেখাও? তুমি তো জানো না আমার মালিক আসল মালিক নয়, তোমার আমার একজন মালিক আছেন, সেই মালিককে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুতরাং তুমি আব্দুল্লাহ যতই আমাকে লোভ দেখাও, আমি এখান থেকে একটা বকরি তোমাকে দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না?